থাকলে আমাকে বলতো আম্মু গোল্ডেন আসছে, ওদের মিষ্টি আমার ঘরে, আর আমার ছেলেটা আজ কবরে। একটু আফসোস বেটা, আমার বাবা যেদিন আমার বাবা চলে গেল আমি বাবার মুখ দেখি দেখে। মাটিতে মাথার মজকটা পড়ে গেছে, পলিথিনে করে রাখছে। আমি 1952 দেখিনি, কিন্তু 2024 দেখছি, এই মর্মে সে একটি পোস্ট করে। 19 জুলাই ও ঢাকা মেডিকেলে আছে। আমি ঠিক আছে, গুলি লাগছে, ও তো কোনো সমস্যা নেই, হসপিটাল নিয়ে গেলে ভালো হয়ে যাবে। আমি জানতাম না এই মুহূর্তে আমার ছেলে লাশ হয়ে গেছে। আমার ছেলেটা আর্মির অফিসার হইতো, ওর বড় স্বপ্ন ছিল আর্মির অফিসার হইতো, অনেক বড় স্বপ্ন ছিল আমার ছেলের। লেখাপড়া খুব ভালো ছিল, অঙ্কে অনেক ভালো মেধা ছিল আমার ছেলের। আমার ছেলে এবার পরীক্ষার্থী ছিল, এই যে রেজাল্ট দিল বৃহস্পতিবার, সবাই ছেলেরা বন্ধু বান্ধব ফোন করছে যে আন্টি আমাদের গোল্ডেন আসছে, ওই বলে আমাদের গোল্ডেন আসছে। আমার ছেলেটা পরীক্ষাতে ছিল, আমার ছেলেটা তো আজ থাকলে আমাকে বলতো আম্মু গোল্ডেন আসছে, ওদের মিষ্টি আমার ঘরে, আর আমার ছেলেটা আজ কবরে। আমার ছেলেটা কবরে, আমার ছেলেটার ওরা বাঁচতে দিল না, আমার ছেলেটার ওরা বাঁচতে দিল না। আল্লাহ আমার খুব ভালো লাগছে বাবা, কি আমি ভালো লাগছে। আমি তো তোর কান্দি, তাহলে তোমরা কও মা কান্দো না, তোমার এক সময় চলে গেছে, আমার হাজার হাজার সময় তোমার পাশে আছে, মা তুমি কান্দো না। তা মন মানে না বেটারা, আপনার দেহ তো সারাক্ষণ পানি চলে, আমার দেহ মানে না তা জানো। তা আমি দোয়া করি তোমার কাছে, তোমার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার যেন দীর্ঘজীবী করে বাঁচা, হে আজ যেন আমার পাশে থাকবার পারো, আমার চোখের পানি যেন তোমরা মুছা দিবার পারো। একটু আফসোস বেটা, আমার বাবা যেদিন আমার বাবা চলে গেল আমি বাবার মুখ দেখি দেখে। আল্লাহ এত গম আমার চোখে দিছিল যে আমার বাবাকে আমি একবারও দেখবার পারলাম না। ঘুমে তাই উঠে দেখি, চুমকা উঠছি, উঠে দেখতেছি যে আমি আর না গেছি। আমার বাচ্চি কইতেছে কাকি তোমার বেটার গুলি লাগছে। আমি কইছি আমার বাবার গুলি লাগছে, ভালো হয়েছে, বাবাকে যেবার না করলে কত দাও, বাবা গেল, বাবা বোনের শাশুড়ি দিয়ে গেল, বাবা বেটাকে শাশুড়ি দিয়ে গেল, বেটা কইল উঠাছে মা। নিহত হলো তখন 16 জুলাই সে তার ফেসবুকে আরেকটি পোস্ট করে, বাংলাদেশের মানচিত্রকে কোটা আন্দোলন কেটে স্বাধীনতা আন্দোলন লিখে সেখানে ক্যাপশনে লেখে আমি 1952 দেখিনি, কিন্তু 2024 দেখছি, এই মর্মে সে একটি পোস্ট করে। 26শে জুলাই সে তার ফেসবুকে আরেকটি পোস্ট করে, দেশের যখন খুব অরাজক পরিস্থিতি তখন সে তার ফেসবুকে পোস্টে লেখে আগে মনে হতো হাজার হোক নিজের দেশ, এই দেশে থাকার ইচ্ছা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সে আর এই দেশে থাকতে চায় না। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। 20 জুলাই সিদ্দিরগঞ্জ থানা চিটাং রোডে আমি মাগরিব নামাজ পড়ে খবর পাই আপনার ছেলে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে রয়েছে। তখন সাধারণ জনগণ মাটিতে মাথার মজকটা পড়ে গেছে, পলিথিনে করে রাখছে। আমি 8টা বাজে না জানাজা দিই, রাত 2টা বাজে, খুব চুপি চুপি জানাজা দেওয়ার পরে আমি 20 জুলাই তো আমি আমার বাসায় থাকতে পারিনি, বিভিন্ন কাছ থেকে আমার চাপাইছে, এসি ডিসি এসপি, কেন আপনার ছেলে গেল, ওইখানে গেল কেন, আমি ঘরে থাকতে পারিনি। জানেন 20 জুলাই যখন শেখ হাসিনার ক্ষমতা ছিল।